আমি অফিসে গিয়ে কি করব? দেখ রিকিয়া, সবাই যখন অফিস জয়েন করছে, সবাই বিজনেস করছে, তুই বাদ যাবি কেন? আমাদের এই কোম্পানিতে তুই সমান ভাগিদার, এটা কিন্তু ভুললে চলবে না। আর এক সময় তো তুই চাইতিস বিজনেস করতে, নিজের পায়ে দাঁড়াতে, তাহলে এখন চমকাচ্ছিস কেন? সেটা তো চাইতাম দাদা ভাই, কিন্তু বাবা তো আমায় কোনোদিন অ্যালাউ করেনি। তাহলে এইসব কথা আজকে কেন তুলছিস? দেখ রিকিয়া, বাবা অ্যালাউ করেনি ঠিকই, আমি কিন্তু বাবা নই, আমি তো দাদা, আমি তোকে অ্যালাউ করছি। আর বাবা তো এখন সবটা আমার হাতেই ছেড়ে দিয়েছে, তো আমি ডিসাইড করতেই পারি, নো প্রবলেম। বাহ দাদা ভাই, এটা কিন্তু খুব ভালো ডিসিশন। রিকিয়া দীপ, আর বেশি ভাবিস না, জাস্ট গো অ্যাহেড। রুদ্র, তুই বুঝতে পারছিস না, আমি তো বিজনেসের সাথে কোনোভাবেই কানেক্টেড নই এখন। আমি কি পারবো বল? কেন পারবি না? তুই নিশ্চয়ই পারবি তুই। আর দেখ, আমিও তো জয়েন করেছি, উলো করছি। বাবা ফিরে দেখবে যে আমরা তিনজন মিলে বিজনেস সামলাচ্ছি, ভালো হবে, তাই না? আরে বাবা, ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি তোর সঙ্গে, নাকি? তো দাদা ভাই আছে তো, আমি সব শিখিয়ে নেবো তোকে, কোনো চিন্তা করিস না। তুই কি রেডি হ, যা ফার্স্ট। দাদা ভাই, আমি কি ব্যাপার রিকিয়া, আমি তো তোকে বলছি রেডি হতে। দাদা ভাই, আমিও বেরোলাম, রেডি হয়ে অফিসে চলে যাও। অনি হঠাৎ রিখিয়াকে অফিসে নিয়ে যেতে চাইছে কেন? তার মানে কি ও এবার রিখিয়াকে দলে টানতে চাইছে? এইভাবে ধীরে ধীরে অনি সংসারের সবার মনে অভির বিরুদ্ধে বিষ ঢুকিয়ে দিতে চাইছে, আর আমি বুঝেও কিচ্ছু করতে পারছি না। অনি সোনায় স্কুল ফিস জমা দিয়ে দিয়েছে। তাহলে রিকিয়া, কেমন লাগলো আমাদের অফিস? খুব সুন্দর দাদা ভাই। এই কোম্পানি, অফিস, সব কিছুতে কিন্তু তুই সমান ভাগিদার, মনে রাখবি। তুই তোর যেমন ইচ্ছা তেমন ভাবে অফিস রান করবি, তোর যেমন যেমন দরকার পড়বে তুই আমার কাছে আসবি, আমি তোকে বুঝিয়ে দেবো, কেমন? কিন্তু মন দিয়ে কাজ শিখতে হবে, হ্যাঁ? একদম। আর শোন, এটা হচ্ছে আমার চেম্বার, আর আমরা যেখান থেকে এলাম ওটা হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। দাদা ভাই বলছিলাম যে এক মিনিট, আমি রিকিয়াকে একটু বুঝিয়ে দিই, ওকে, ও তো ফার্স্ট ডে আজকে, একটু গাইড করে দেওয়া দরকার, বুঝতে পারছিস? আর রিকিয়া শোন, মন দিয়ে কাজ শিখবি। একদম দাদা ভাই, আমি চেষ্টা করব। ইউ নো বাট আই এম সো এক্সাইটেড টুডে। এটা তো আমার ড্রিম, বল। তুই আমাকে একটা এত বড় দায়িত্ব দিচ্ছিস, আমি জাস্ট বিলিভ করতে পারছি না এখনো। তবে একটু একটু নার্ভাস লাগছে, জানিস তো। কিন্তু ভাইয়া তো আছে অফিসে, কিছু প্রবলেম হলে আমি ভাইয়ার কাছ থেকে জেনে নেব। না না, কোনো দরকার নেই, আমি তো আছি, তো দাদা ভাই তো আছে, কোনো প্রবলেম হবে আমাকে জিজ্ঞেস করবি, আই উইল গাইড ইউ, কেমন? দাদা ভাই ঠিক আছে, তুই একটু ঘুরে দেখ অফিসটা, আমি একটু একটা কাজ করে আসছি। দাদা ভাই শোন না, আমি বলছিলাম যে- শুনুন না। হ্যাঁ স্যার বলুন। বলছি, ওই শায়ন কোম্পানির যে ফাইলগুলো রয়েছে, ওটা আমার বোন রিকিয়াকে একটু বুঝিয়ে দেবেন। আচ্ছা, আর অভির ঘরে যে ফাইলগুলো দেওয়া হয়েছে ওগুলো আমার ঘরে পাঠিয়ে দিন। ওকে ওকে, আমি তাহলে ম্যাডামকে ফাইলগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ একদম। শোন না, ওই বনসলদের হ্যাঁ, ব্যাপারটা বনসল ঠিক বলেছিস, মানে এই বনসলদের ব্যাপারটা নিয়ে না একটু সমস্যা হয়ে গেল, মানে তুই তো পারলি না ডিলটা করতে। দেখি ওনাদের সঙ্গে আর একটা মিটিং ফিক্স করতে হবে, ব্যাপারটা সলভ তো করতেই হবে। কি যে হয়ে গেল না, একটা ব্লান্ডার হয়ে গেল জাস্ট। ঠিক আছে, তুই চিন্তা করিস না অভি, আমি সব সামলে নেবো। তুই একদম এসবের মধ্যে ঢুকিস না, আমি পুরো ব্যাপারটা দেখে নিচ্ছি। তুই তো নতুন, বুঝতেই তো পারছিস, পারিস না তুই এগুলো ঠিক করে, আমি দেখে নিচ্ছি, চাপ নিস না। এই রিকিয়া, ইউর অ্যাবসলিউটলি রাইট উমা। দাদা ভাই আমাকে বিজনেস থেকে একেবারে সরিয়ে দিতে চায়, কিন্তু আমিও এত সহজে হার মানব না। বনসলদের প্রজেক্টটা আমি ফিরিয়ে আনবই। আই হ্যাভ টু প্রুভ ব্যবসাটা আমিও পারবো। মেজবাবু। হ্যাঁ স্যার। বলছিলাম ওই বনসলদের অ্যাড্রেসটা আমাকে একটু পাঠিয়ে দেবেন। তোমার কি হয়েছে বলো তো? আচ্ছা, আমরা কি কোনো ভুল করেছি? তুমি কি কোনো কারণে আমাদের উপর রেগে আছো? তুমি তো কোনো কথাই বলছো না।
বলো না গুটি পিসি কি হয়েছে? আমি কদিন ধরে লক্ষ্য করছি, আমি কথা বলতে এলে তুমি এড়িয়ে যাচ্ছ, আমার সাথে ঠিক করে কথা বলছো না। কি হয়েছে বলো না। কালকে অভিমন্যু বাবুকে ওইভাবে বকলে, না মানে তুমি বকতেই পারো, তুমি পিসি, তোমার অধিকার আছে, কিন্তু আগে তো কখনো তোমাকে এইভাবে কথা বলতে শুনিনি, তাই। আগে কখনো বলিনি বলে কি এখনো বলতে পারবো না? মা, আমি কিন্তু কথাটা সেইভাবে বলতে চাইনি। আসলে আগে তো তুমি কখনো এইভাবে কথা বলোনি, সেই জন্য। আর অভিমন্যুবাবু কালকে খুব কষ্ট পেয়েছেন, হয়তো তোমার কাছ থেকে কখনো এইভাবে শোনেননি বলে। অভি কষ্ট পেয়েছে সেটা তোকে বলেছে? বলেছে। আমি ওনাকে বললাম তোমার সাথে সরাসরি এসে কথা বলতে, কিন্তু উনি তো রাজি হলেন না। কুট্টি পিসি, তোমার যদি আমাদের ব্যবহার খারাপ লেগে থাকে, আমরা যদি কোনো ভুল করে থাকি, সেটা তুমি আমাদের বলো, আমরা এক্ষুনি এসে তোমার কাছে ক্ষমা চাইব। তোমরাই তো আমাদের আপনজন। আমার কিচ্ছু বলার নেই। কি করে বোঝাবো তোদের? আমার বুকটা ফেটে যাচ্ছে অভিকে অতগুলো কথা শুনিয়ে। জানি তো বড্ড কষ্ট পেয়েছে ছেলেটা। না, আমি এবার ওর সাথে কথা বলবো। শোন না উমা, তুই অভিকে বলবি আমি ওর সঙ্গে কথা বলবো। ও যেন আমার কোনো আচরণে কষ্ট না পায়। ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমাকে একটা কফি বানিয়ে দাও তো কুট্টি পিসি। কি ব্যাপার বলো তো আলিয়া, তুমি কুট্টি পিসিকে এভাবে অর্ডার করছো কেন? আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমাকে বলো বানিয়ে দিতে, আমি বানিয়ে দেবো। একটা কথা শুনে রাখো আলিয়া, কুট্টি পিসি ভালোবেসে কফি বানিয়ে দেয় মানে কিন্তু এটা নয় তুমি যখন তখন ওনাকে অর্ডার করতে পারো। কুট্টি পিসি আমাকে মোটেই ভালোবাসেন না উমা, তাই তো আগের দিন বানিয়ে দেননি। তবে আজ হয়তো দেবে। কি কুট্টি পিসি, দেবে তো? না, আজকেও দেব না। যেই কারণে বানিয়ে দিইনি সেই কারণটা এখনো আছে। তোমার মিথ্যে চক্রান্তের জন্য আমার দাদা এখনো জেলে আছে। কুট্টি পিসি, আমি একটু কাকিয়াদের ঘর থেকে আসছি। আচ্ছা কুট্টি পিসি, তোমার মেয়ে সোনাইয়ের স্কুলে প্রত্যেক মাসে ফিস দিতে হয় না? এ মাসটা তো না হয়ে গেল, পরের মাসগুলো কি করবে? তাই বলছি কফিটা বানিয়ে দাও, বুঝলে? নইলে হয়তো পরের মাস থেকে এমন অবস্থা হতে পারে যে মেয়ের স্কুলে ফিস দেওয়াটাই চিরকালের মতো বন্ধ হয়ে গেল। তুমি কি করে জানলে এসব কথা? সোনাইয়ের ফিস যে বাকি ছিল সে কথা তোমাকে কে বললো? আমি সব জানি কুট্টি পিসি। জানলে কি হবে? তোমার কথা কি আর সোনাইয়ের ফিস আটকে যাবে? আটকাবে তো বটেই, আগের বারও তো আমার কথাতেই আটকে ছিল। বিশ্বাস না হয় দাদা ভাইকে জিজ্ঞেস করে নাও। এসব কি বলছে আলিয়া? তবে কি অনিও আলিয়ার সাথে যুক্ত? আরে কি হলো, আমাদেরকে তাকিয়ে আছো কেন? পায়ের সামনে জলটা ফেললে এটা মোছো তাড়াতাড়ি। আরে দাঁড়িয়ে আছো কেন, মোছো। কুট্টি পিসি, কি করছো তুমি? তুমি কেন মুছো? তুমি ওঠো, আমি মুছে দিচ্ছি, ওঠো। তুমি কুট্টি পিসিকে দিয়ে ঘর মোছাচ্ছ আলিয়া? আমি তো বললাম মুছে দিচ্ছি, ওঠো। তুমি কি করছো বলো তো? উমা তুই এখান থেকে যা।
কেন সব ব্যাপারে নাক গলাচ্ছিস বলতো? এখন আমার অনেক কাজ আছে, এখন আমাকে বিরক্ত করিস না। ওর জন্য আমাকে কফি বানাতে হবে, এগুলো মুছতে হবে, অনেক কাজ আছে, তুই যা এখান থেকে। কি হলো? একবার বললে কথা কানে যায় না? যা এখান থেকে বলছি, যা এখান থেকে উমা। একটু আগে কুট্টি পিসি বলল আলিয়াকে কফি বানিয়ে দেবে না, এক্ষুনি মত বদলে ফেললো। আলিয়াকে কিছু বললো কুট্টি পিসিকে? ভয় দেখালো কোনো? কিভাবে আলিয়ার পায়ের কাছে বসে জল মুছছিল কুট্টি পিসি। ইস, না না, আমাকে এক্ষুনি একবার মায়ের সাথে কথা বলতে হবে। জানিস ভাইয়া, আমি অফিস আসবো শুনে সব থেকে বেশি অবাক মা হয়েছিল। আচ্ছা তুই বল, আমি তো কবে থেকে চাই বাবার বিজনেস জয়েন করব, বাবার অফিস জয়েন করব, সবকিছু সামলাবো, এগুলো তো আমার স্বপ্ন ছিল বল। আর দেখ, আজকে তোর স্বপ্নটা পূরণ হলো। বাবা যখন বেল পেয়ে বাড়ি ফিরবে, বাবা এই খবরটা শুনে অবাক হয়ে যাবে, দেখিস। না রে, আমার না এটা নিয়ে খুব টেনশন হচ্ছে। বাবা আবার রাগ করবে না তো? মানে বাবা তো কোনোদিনই চাইতো না আমি বিজনেস জয়েন করি। তুই এইসব কেন ভাবছিস বলতো? দেখ, এখন সিচুয়েশন পাল্টে গেছে। আই এম শিওর বাবা ভীষণ খুশি হবে। তুই এইসব একদম ভাবিস না, বুঝলি? আমি তো ওয়েট করছি বাড়ি গিয়ে কখন বাবাকে দেখতে পাবো। রিকিয়া, রিকিয়া, এই ফাইলগুলো একটু স্টাডি করে নে। তোকে আজকে আমার সঙ্গে মিটিং অ্যাটেন্ড করতে হবে, ওকে? ধর। একসাথে দাদা ভাই, বলছিলাম ম্যাম, এই ফাইলগুলো তো আমি স্টাডি করছি। হ্যাঁ দাদা ভাই, এগুলো তো ভাইয়া দেখছিল, তুই আমাকে দেখছিস কেন? তুই বরং আমাকে অন্য কোনো প্রজেক্টের ফাইল দে। এনে রিকিয়া, আমি যেটা বলছি সেটা কর, তোর ভালোর জন্যই বলছি। অভি তো থাকতে পারবে না, ওর অনেক কাজ আছে। ওই বাবার বেল করানোর ব্যাপারে কোর্টে যাওয়ার আছে, তো ও স্টাডিও করতে পারবে না, তাই মিটিংটাও অ্যাটেন্ড করতে পারবে না। তো তুই আমার সঙ্গে মিটিংটা অ্যাটেন্ড করবি, রেডি হয়ে নে, কেমন? ভাইয়া, দাদা ভাই তোর ফাইলগুলো আমায় কেন দিয়ে গেল বলতো? না না, আমার কিন্তু এটা ঠিক লাগছে না। তুইও না এইসব ভাবে আপসেট হচ্ছিস কেন? দেখ, এটা তো একটাই কোম্পানি, মানে তোর ফাইল আমার ফাইল, এইসব আবার কি কথা? দেখ, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। দাদাভাই অনেক দিন ধরে বিজনেস করছে, নিশ্চয়ই ভেবে চিন্তেই তোকে ফাইলগুলো দিয়েছে। আমি যাই, ঠিক আছে? মানে কাজকর্ম সেরে কোর্টে যেতে হবে, তুই মন দিয়ে স্টাডি করে নে, ঠিক আছে? এই তো সবে খেলা শুরু হলো, তুই এবার দেখে যাবি আমি ঠিক কি কি করি। তুই যে কোনো কাজই পারিস না, সেটা আমি মায়ের কাছে প্রমাণ করেই ছাড়বো। কি বলছো কি তুমি? আলিয়ার এতখানি সাহস, এতখানি স্পর্ধা আসছে কোত্থেকে? ও পিউকে অর্ডার করছে কাজ করার জন্য? সেটাই তো মা, তাছাড়া আলিয়ার কাছে এর থেকে বেশি আর কি আশা করা যায়? না না, আমি ওর কাছ থেকে কিছুই আশা করছি না, কিন্তু এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির মতন করেই থাকতে হবে। যা ইচ্ছে তাই করা যাবে না, মাথার উপর পা তুলে নাচা যাবে না উমা, এটা ওকে বুঝতে হবে। বড়দের সঙ্গে এরকম ব্যাপার। আমি এক্ষুনি কথা বলবো ওর সঙ্গে। মা, তুমি এখন কোথাও যাবে না কথা বলতে? কেন? মা, তুমি যদি এখন কথা বলতে চাও তাহলে কুট্টি পিসি ভাববে আমি তোমার কাছে এসে সব কথা বলেছি। হ্যাঁ, তো কি হয়েছে? প্রবলেমটা কোথায়? এটা তো বলার মতন কথাই, তাই তুমি বলেছো, অসুবিধাটা কোথায় হচ্ছে বলো? মা, কথাটা যদি সত্যি জানানোর মতো হতো তাহলে কি কুট্টি পিসি তোমাকে নিজেই জানাতো না? কুট্টি পিসি তো নিজেই তোমাকে এসে সবটা বলতে পারতো, কিন্তু তা তো করেনি। তার মানে তো কুট্টি পিসি লুকাতে চাইছে, আমাদের জানাতে চাইছে না। আমি এটা বুঝতে পারছি না, হঠাৎ পিউ আলিয়াকে প্রোটেক্ট করার চেষ্টা করবে কেন? আলিয়া যা করছে সেই অশুভতাগুলোকে পিউ কেন লুকাবার চেষ্টা করবে? সেটাই তো মা, সেটাই তো আমারও প্রশ্ন। কুট্টি পিসি কেন এগুলো মেনে নিচ্ছে? মা, আরেকটা জিনিস তুমি লক্ষ্য করেছো? কুট্টি পিসি কদিন ধরে সবার সাথে কেমন অদ্ভুত ব্যবহার করছে না, আর বিশেষ করে অভিমন্যু বাবুর সাথে। আমি এটা লক্ষ্য করেছি উমা, শুধু তাই নয়, সত্যি যে পিউ অভির সঙ্গে খারাপ ব্যবহার করছে সেটা আমার চোখে পড়েছে, কিন্তু
এটার পেছনে যে এত কিছু আছে। আর ছোটকা কাকিয়া ওরাও আলিয়ার ওই একটা কথায় এত অভিমান করে বসলো যে এরকম একটা আলাদা হয়ে যাওয়ার মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিল। মা, আলিয়া সত্যি আমাদের সংসারটা ভাঙার চেষ্টা করছে না তো? আমি মানছি মিস্টার বানসাল, আপনি যে আমাকে বিশ্বাস করতে পারছেন না তার জন্য পুরোপুরি আমি দায়ী। কিন্তু ট্রাস্ট মি মিস্টার বানসাল, আমি আপনাদের ইনসাল্ট করতে চাইনি, মানে পুরোপুরি ব্যাপারটা আনইনটেনশনাল। দেখুন মিস্টার বানসাল, আমি অকারণে মিথ্যে কথা বলি না। আমি জানি আপনাদের আমি ওয়েট করেছি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। মিস্টার বানসাল, আমি হাত জোর করছি আপনার সামনে, আই এম রিয়েলি সরি, প্লিজ। What are you doing, young man? Behave yourself. Don't create scene here. দেখুন মিস্টার বানসাল, দেখুন আমি আপনার কাছ থেকে একটা লাস্ট চান্স চাইছি। আমার একটা দোষের জন্য বাবার গুডউইল নষ্ট হোক সেটা আমি চাই না। ট্রাস্ট মি, আর কোনো কমপ্লেনের সুযোগ আমি আপনাকে দেব না, কিন্তু বাবার জন্য একটা লাস্ট চান্স মিস্টার বানসাল, প্লিজ। অভি বাবু, আপনি এমন একজনের নাম করলেন যে কি আর বলবো বলেন। অম্বরীশ বাবু একসময় আমাদের অনেক কিছু উপকার করেছে, অনেক দিনের অ্যাসোসিয়েশন ওনার সঙ্গে আমার। সেই জন্যই তো আপনার কাছে রিকোয়েস্টটা করার সাহস পেলাম। ওকে ফাইন, চলিয়ে। আমাকে বসিয়ে রেখে আপনারা যে অপমান করেছেন, ওই একটা মানুষের জন্য আমি সব ভুলে যাব। ঠিক আছে, চলিয়ে let us do the meeting this evening only. Okay? Thank you, Mr. Bansal. Thank you so much. Then enjoy your tea. Thank you. Yes! হ্যাঁ বল। হ্যাঁ, মিস্টার বানসালের অফিসে এসেছিলাম, ওনাকে রাজি করিয়েছি। আজ ইভিনিং এ উনি আমাদের সাথে মিটিং করবেন। এবার বল, তুই খুশি তো? উনি তোর কথা রাজি হয়ে গেল? অনেক করে রিকোয়েস্ট করলাম, তাই উনি রাজি হলেন। দাদা ভাই, এবার তো বুঝলি যে আমি অতটা অপদার্থ না। দাদা ভাই, আমাকে একটু সময় দে, ট্রাস্ট মি, আমি সব কাজ শিখে নেব। শোন দাদা ভাই, আজ বাবা যখন বাড়ি ফিরবে দেখিস বাবা ভীষণ খুশি হবে, কারণ আজকে তার 3 ছেলে মেয়ে অফিসের কাজ সামলাচ্ছে। বড় দাদা ভাইয়ের সাথে বাকি দুজনও কাজের প্রেশার শেয়ার করে নিচ্ছে, কি তাই না? চল এখন রাখলাম, কোর্টে যেতে হবে। এত বার বেড়েছে হবি? আমি বললাম আমি মিটিংটা করে নেবো বনসালদের সঙ্গে, তাও আমার পারমিশন ছাড়াও চলে গেল মিটিং করতে। এত করে আটকানোর চেষ্টা করছি, ওকে কিছুতেই পারছি না। ঠিক আছে, এবার আমাকে অন্য রাস্তা নিতে হবে। দেখ আমি কি করি এবার। বাড়িতে যে সবাই চিন্তা করছে। ও বাবা, বাবা কি কাণ্ড বলুন তো, বাড়িতে তো আমরা চিন্তা করছি, একটা তো খবর দেবে, কেউ কোনো খবরও দিচ্ছে না। তাই তো দেখছি বড় বৌমা, মনটা বড্ড অস্থির অস্থির লাগছে। আমারও বাবা, আমারও খুব টেনশন হচ্ছে। তুমি একটু শান্ত হও, ওরা সুযোগ পেলেই ফোন করবে, তুমি অযথাই চিন্তা করছো। হ্যাঁ সত্যি দিদিভাই, দিদিভাই তুমি তখন থেকে পায়চারি করে যাচ্ছ, তুমি একটু বসো না, বসো। তুমি একটু বাবা কি যে বলিস, এখন বসবো কি করে? আমি বসতে পারছি না, একটু কেউ খবর দিক, তারপরে সব দেখবে ঠিক আছে। আচ্ছা না না না, আচ্ছা কি তুই আমাকে কথা বল না, সন্ধে হয়ে গেছে তো, কোর্ট তো এখনো নিশ্চয়ই খোলা নেই, তাহলে ওরা ওখানে কি করছে? তুমি একবার ফোন করে দেখো না বড় বৌমা। দাদু মা, তোমরা কিন্তু অযথাই চিন্তা করছো, বাবা আজকে বেল পাবেই দেখবে। আর এইসব প্রসেসিং একটু সময় লাগে না বলো? তাই তো অনেক অনেক, হ্যাঁ কোনো খবর মা, পেলে? তোমার মেয়ে আজকে যা করেছে শুনলে অবাক হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, শোনো বলছি যে আমার কথাটা শোনো, হ্যাঁ, কি? বনসালদের সঙ্গে আজকে মিটিং ছিল, ও যে পারফর্ম করেছে একা ফাটিয়ে দিয়েছে। না গো মা, দাদাভাই বাড়ি বাড়িয়ে বলছে পুরো মিটিংটাই ও হ্যান্ডেল করেছে, আমিও তোর সাথে ছিলাম। মিথ্যে কথা বলবি না, দাদাভাই- আমি জাস্ট ওকে এগিয়ে দিয়েছিলাম, পুরোটা তুই করেছিস। বানসাল
ঈদের মিটিং ক্যান্সেল নিয়ে দাদাভাইয়ের সাথে অভিমন্যু বাবুর ঝামেলা হয়েছিল না? কালকে কিন্তু প্রেজেন্টেশন, ওখানে ফাটিয়ে পারফর্ম করতে হবে, কেমন? হ্যাঁ সেসব তো ঠিক আছে দাদা ভাই, বাট ওই সিচুয়েশনটা কিন্তু আমার প্রচন্ড ভয় করছিল। আরে ভয়ের কি আছে, এত ভালো তুই পারফর্ম করেছিস, এত ভালো কথা বলেছিস সবার সঙ্গে। দেখ ফিউচারে অনেক বড় হতে হবে তোকে, ওকে? যা সবাইকে প্রণাম কর। হ্যাঁ মা। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, যাও যাও যাও, দাদুকে প্রণাম করো যাও। দাদু মিষ্টি বৌদি না। কেন? কাকিয়া খুব ভালো থাকে। আমার না আজকে প্রচন্ড ভালো লাগছে। আজকে আমি যতটুকু অ্যাচিভ করতে পেরেছি সবটাই তোমাদের সাপোর্টে। তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি আরো সাকসেস পাই, আরো ভালোভাবে কাজ করতে পারি। আমাদেরও খুব ভালো লাগছে রিখিয়াদি। বাবা ফিরে এসে শুনলে কিন্তু খুব খুশি হবেন, বলো দিদি ভাই? সত্যি কিন্তু আজকে একটার পর একটা ভালো খবর। একদিকে রিকি আর অ্যাচিভমেন্ট, ওইদিকে আবার বাবা বাড়ি ফিরছে। সত্যি আজকে দিনটা খুব ভালো। ঠিক বলেছিস রে। ও দিদি ভাই, কি দিদি ভাই, আমি বনমালীদাকে বলছি যে মিষ্টির ব্যবস্থা করতে। না 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 ছোট, ওসব কিছু এখন করতে চাস না। মানুষটা আগে বাড়ি ফিরে আসুক, তারপর সবকিছু হবে রে। আগে ফিরে আসুক। মা, বাবা তো বাড়ি ফিরবেই। কালকে রুদ্র বলছিল বাবার কেসটা যদি কোর্টে উকিল একটু এফোর্ট দিয়ে লড়ে তাহলেই বাবার বেল হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না মা। মা এই তোর বাবা কোথায়? বাবা বেল পাইনি মা।